হিমালয়ের বিশাল বরফঢাকা পাহাড়ের কোলে একেবারে শান্ত নিঃশব্দ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে একটি অলৌকিক মন্দির, কেদারনাথ। এই মন্দির শুধু পাথর আর স্থাপত্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভগবান শিব, পাণ্ডবদের তপস্যা, প্রকৃতির রুদ্র রূপ আর মানুষের অদম্য বিশ্বাস। আজ আমরা শুনব সেই ঐতিহাসিক ও আধ্যাত্মিক কাহিনী, গল্পের আকারে। তুষারাবৃত পর্বত পর্ব 1, পাণ্ডবদের খোঁজ। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, কৌরবদের পরাজিত করে পাণ্ডবরা ফিরে এসেছেন, কিন্তু মন শান্ত নয়। তারা জানেন, যুদ্ধে অনেক প্রাণ গেছে। এই পাপ থেকে মুক্তি পেতে হলে ভগবান শিবের আশীর্বাদ চাই। তারা হিমালয়ে রওনা দেন শিবকে খুঁজতে, কিন্তু শিব তখন পাণ্ডবদের রাগে তাদের থেকে লুকিয়ে পড়েন। তিনি রূপ নেন এক বলদ বা ষাঁড়ের এবং চলে যান হিমালয়ের এক গহীন অঞ্চলে, যার নাম কেদারখণ্ড। পাণ্ডবরা খুঁজতে খুঁজতে পৌঁছান সেই অঞ্চলে। একদিন হঠাৎ ভীম দেখতে পান সেই বিশাল বলদটিকে। তার মনে হয়, এ নিশ্চয়ই স্বয়ং শিব। ভীম দৌড়ে যান এবং বলদের পিঠে ঝাঁপিয়ে পড়েন। বলদ মাটির নিচে ঢুকে যেতে চায়, কিন্তু ভীম বলদের পিঠটা ধরে ফেলেন। ঠিক সেই সময় বলদের পিঠ ভূপৃষ্ঠে উঠে আসে, আর সেখানেই আবির্ভূত হন ভগবান শিব নিজে। তিনি বলেন, তোমাদের নিষ্ঠা, তোমাদের ত্যাগ আমাকে ছুঁয়েছে, তোমরা পাপ মুক্ত। এই আশীর্বাদ শুনে পাণ্ডবরা আনন্দে কেঁদে ফেলেন। তারা সেখানে একটি মন্দির নির্মাণ করেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই পবিত্র স্থানকে স্মরণ করে। এই মন্দিরই আজকের কেদারনাথ মন্দির। 1000 বছর পর 2013 সালে কেদারনাথ আবার ইতিহাসের পৃষ্ঠায় আসে। জুন মাসের এক রাতে হঠাৎ শুরু হয় মুষলধারে বৃষ্টি। উপরে জমে থাকা হিমবাহ গলে যায়, নদী ফুলে ফেঁপে ওঠে, পাহাড় ধসে পড়ে। এক ভয়ঙ্কর হড়পা বান ফ্ল্যাশ ফ্লাড আছড়ে পড়ে কেদারনাথে। গ্রাম, রাস্তা, বাড়ি সব ধ্বংস হয়ে যায়। শত শত মানুষ প্রাণ হারান। কিন্তু আশ্চর্যজনকভাবে, যেখানে চারপাশ ধ্বংস, সেই কেদারনাথ মন্দির দাঁড়িয়ে থাকে অক্ষত। কারো মতে, মন্দিরের পেছনে থাকা এক বিশাল শিলাখণ্ড মন্দিরকে ঢেকে রক্ষা করেছিল। মানুষ বিশ্বাস করতে শুরু করে, এ শুধু প্রকৃতি নয়, এ শিবেরই কৃপা। আজকের কেদারনাথ। আজও হাজার হাজার মানুষ প্রতি বছর এই মন্দিরে যান। 14 কিলোমিটার উঁচু পাহাড়ি পথে হেঁটে, কখনো ঘোড়ায় চড়ে, কখনো হেলিকপ্টারে চেপে তারা পৌঁছান কেদারনাথে। হাঁপিয়ে ওঠা শরীর, শ্বাসকষ্ট, ঠান্ডা বরফ, সব কষ্ট ভুলে যায় এক মুহূর্তেই। যখন তারা দেখতে পান মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছে শিবের সেই মন্দির, এক অলৌকিক প্রশান্তি, এক অতুলনীয় অনুভূতি। কেদারনাথ আজ শুধু একটি তীর্থস্থান নয়, এটি একটি বিশ্বাস, একটি আত্মিক যাত্রা, একটি ভক্তির শক্তি। এই কাহিনী শুধু শিবের নয়, এটি ভক্তির, ধৈর্যের আর প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের ইতিহাস। হিমালয়ের বুকে আজও কেদারনাথ দাঁড়িয়ে আছে, সেই প্রাচীন কথাটি মনে করিয়ে দিয়ে, যে বিশ্বাস রাখে, তার পথ খুঁজে নেয় দেবতা নিজেই। এই বিশ্বাসই কেদারনাথের প্রাণ, এই বিশ্বাসই আমাদের পথের আলো।